কি বলবো, যা দেখা যাচ্ছে এটা তো মানে অপূর্ব, অসাধারণ। এখানে যেটা সব থেকে সুন্দর সেটা হচ্ছে উপরের এই ব্রিজটা। এটা মনে হচ্ছে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে আমরা পুজো দেখছি। কি বলি, আলিপুর সার্বজনীন, মাই গড, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ওয়ান অফ দ্য বেস্ট, গেভিং অফ দ্য বেস্ট। অপূর্ব, দারুণ সুন্দর ফুটিয়ে তুলেছে। আমরা তো হালকা মেট্রো করে যাচ্ছি, তার দুটো সেলফিও তুললাম যে মেট্রো করে আমরা গিয়ে পৌঁছেছি। এখানে মাতৃ প্রতিমা এতটাই সুন্দর দেখতে, এটার ছেলে মেয়ে বাহন সিংহ সবাই মিলে শুধু তাকেই দেখে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলকে, এবং আশা করি সবার পুজোর শুভ সূচনা অলরেডি হয়ে গেছে। আজকে সবাইকে তৃতীয়ার শুভ শুভেচ্ছা জানিয়ে আমাদের এই পুজো পরিক্রমা শুরু করছি, এবং আজকে আমরা ঠাকুর দেখতে স্টার্ট করছি ভবানীপুর চত্বরে অবসর থেকে। এই হচ্ছে তৃতীয়ার প্রথম প্যান্ডেল, অবসর। প্যান্ডেলটা এটা প্লাইউড না পাইন কাঠ, হ্যাঁ এটা ওই প্লাইউডই কেটে জিনিসটা করা। দূর থেকে পাইন কাঠের মতো লাগছিল, যদি কাছ থেকে দেখি প্লাইউডকে চড়া চড়া করে কেটে জিনিসটা করা। আর এই যে যতগুলো গ্যাপ তৈরি হচ্ছে, স্কোয়ার গ্যাপসগুলো, এগুলো ওই ঝাড় দিয়ে আর নর্মাল এটা 20 ওয়াটসের লাইট দিয়ে ফিল আপ করা, কিন্তু যে ইলিউশনটা ক্রিয়েট করেছে খুব সুন্দর লাগছে দেখতে। আর এবার অবসরের প্যান্ডেল মানে অন্যান্যবার কী হয়, ভিতরের দিকে একটা লেয়ার থাকে, তার ভিতরে ঢুকে মা থাকে। এবার পুরো জিনিসটাই খোলা, এবং এই পুরো যে স্ট্রাকচারটা তৈরি করেছে, এই স্ট্রাকচারটা পুরোটাই ইউনিফর্ম, মানে বাইরের দিকটা যেই শেপে ভিতরটা ওই একই রকমের। খুবই সুন্দর লাগছে জিনিসটা দেখতে, খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এবং মা দুর্গা প্রতিমা যেটা তৈরি হয়েছে সেটাও কিন্তু মানে এই প্যান্ডেলের এই সাটল সুন্দর পরিবেশটাকে আরও একটা অন্য মাত্রা দিচ্ছে। এক এক জায়গায় এক এক রকমের ঠাকুর দেখছি, আর এটাই বিউটি অফ দুর্গা পুজো। আর এখানে ওরকম ঝাড়টা সেরকম কিছুই নেই, জাস্ট একটা মায়ের মাথার উপর একটা চাদর টাঙানো, পুরো ব্যাপারটা খুব সাটল। অবসর থেকে বেরিয়ে ঠিক বাদিকেই এই পুজোটা, গোলমাঠ। ছোট পুজো কিন্তু খুব সুন্দর। এই যে গোলমাঠের পুজো, একটা মন্দির করেছে, এবং এদের একটা জিনিস খুব ভালো, ওরা খুব ডিটেলিংয়ে ফোকাস করে। যারা গোলমাঠ দেখেছো, 2 বছর আগে একটা পোড়ো বাড়ি করেছিল, পোড়ো জমিদার বাড়ি, এইটুকু জায়গার মধ্যে। এটা কিন্তু একদম একটা ছোট্ট আইল্যান্ড, এইটুকু জায়গার মধ্যে ওরা খুব সুন্দর ফুটিয়ে তোলে। আর এখানে অত লাইন টাইনের ঝামেলা থাকে না। আগে আমি সাইড প্রোফাইলটা দেখিয়ে নিলাম, এবার ভিতরে ঢুকবো। আরও যেটা সুন্দর লাগে সেটা হচ্ছে ঠাকুরটা খুব মিষ্টি হয়, সাবেকিয়ানার উপর খুব মিষ্টি ঠাকুর। কি মিষ্টি না ঠাকুরটা দেখতে। এই যে একদম ব্রাইট ক্লিয়ার আইজ। এসে পড়েছি 3 নম্বর পুজোয় আজকের, চক্রবেড়িয়া সার্বজনীন। এটা ওই অবসর থেকে 500-600 মিটার দূরে। এটাও কিন্তু খুব সুন্দর পুজো, প্রত্যেকবারের মতোই। এই হচ্ছে চক্রবেড়িয়া সার্বজনীন। থিমের নাম হচ্ছে নির্বাক, এবং থিমটা পুরো স্পষ্ট করে প্যান্ডেলেই ওরা পোর্ট্রে করেছে। আর নির্বাকের ইনার মিনিং কি সেটা এখনও শিওর না, কারণ ভিতরে যায়নি। তবে বাইরে আমাদের প্রচুর ইম্পর্টেন্ট মানুষ আমাদের বাংলার, তাদের মূর্তি রয়েছে। এখানে ড্রয়ার মতো করেছে একটা, আর এটা বাইরেটা ঠিক বোঝা যাচ্ছে না, এটা অ্যাবস্ট্রাক্ট মতো। আর এখানে রয়েছেন রামকৃষ্ণদেব। তবে পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু প্রচণ্ড ভালো। আর পুরো একটা স্টিল আয়রনের ভিতর আমরা ঢুকছি, ওই স্ট্রাকচার, তার মধ্যে ঢুকে ঠাকুর রাখা আর সামনে, আর পুরো কাজটা একটা অ্যাবস্ট্রাক্ট থিমে, এবং তার সাথে লাইভ ক্যারেক্টার্সও এদিকে কিন্তু প্লে করেছে। এই যে উপরে যদি আমি জুম করি, এখানে রীতিমতো লাইভ ক্যারেক্টার রয়েছে, আর ব্যাকগ্রাউন্ড স্কোরটাও ফাটাফাটি। স্ক্রিনের ডিজাইনটা পুরো খবরের কাগজ
আর তার সাথে এই উপরের জায়গাটায় ক্যালেন্ডার। স্বাধীনতা সংগ্রাম, আমাদের ওই 47-এর ইতিহাস, তার আগের বাংলা, ভারত, এই রিলেটেড অনেক কিছু এখানে একসাথে পোর্ট্রে করে তুলেছে। এবং আসি মায়ের রূপে, কি বলবো, যা দেখা যাচ্ছে এটা তো মানে অপূর্ব, অসাধারণ। উপরে ঝাড়কে রিপ্লেস করেছে আইনের একটা দাড়িপাল্লা। ব্যাকগ্রাউন্ড স্কোরটা সত্যি খুব ভালো, আর পুরো এই থিমটার সাথে দারুণ যাচ্ছে। আর বেরোনোর সময় এক্সিটে আরও একটা চমক রয়েছে, এই ঘড়িটা কি দারুণ পোর্ট্রে করেছে এই প্যান্ডেলটা। এটা দুর্গাপুজোর প্যান্ডেল নয়, এটা একটা আর্ট, এটা একটা সময়কে পুরো আটকে দিয়েছে। চক্রবাড়িয়া সার্বজনীন কিন্তু বেশ টেক্কা দেবে এবার, ভালো ভালো প্যান্ডেলকে বেশ টেক্কা দেবে। গাড়িটাকে রাস্তার উপরেই পার্ক করে আমরা এলাম আজকে 4 নম্বর পুজো, ভবানীপুর 75 পল্লী। আর ঢুকতেই উপরে একটা ট্যাক্সি, এটা ভবানীপুর চত্বর, এবং এই গাড়িটার নাম্বারও কিন্তু 04D, মানে বেলতলা আরটিও। তবুও তোমার কাছে আমার হৃদয়, আহা, কবি কেঁদে দিয়েছেন। আবার আসিব ফিরে এই বাংলায়, মানে এই জীবনানন্দ কি পুরো থিমটা। একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে, আজ বহুদিন থেকে শান্তি নেই। কবিতা, সুন্দর কবিতার অকপটে জিনিসটা করা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাক বাক্স। বাহ, বেশ একটা ইউনিক থিম, এরকম থিম আমি দেখিনি কখনো, ডাক বাক্স থিম, বেশ ভালো লেগেছে কনসেপ্টটা। দেখি ডাক বাক্সের ভিতরে আমরা ঢুকি। এখানে বিভিন্ন পুরনো স্ট্যাম্প এর ফুটিয়ে তুলেছে, এগুলো কিন্তু স্ট্যাম্প অ্যান্ড লেটার্স। আর এই জিনিসটা, আহা, লাভলি, এটা দারুণ একটা ইলিউশন ক্রিয়েট করছে। এখানে যেটা সব থেকে সুন্দর সেটা হচ্ছে উপরের এই ব্রিজটা, এটা মনে হচ্ছে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে আমরা পুজো দেখছি। অদ্ভুত ভালো ফুটিয়ে তুলেছি। এই প্রত্যেকটা জিনিস দেখে কিন্তু মনে হবে হয়তো পাশের বাড়ি, বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা, এই প্রত্যেকটা জিনিসই প্যান্ডেলের পার্ট। এটা ট্রাম, এটা ট্রাম, এটা কলকাতা সেই আইকনিক রাস্তার পাশের লাইট, তার উপর দিয়ে একটা ফ্লাইওভার গেছে, এবং আমরা এখন যে দেখতে অভ্যস্ত আজকালকার ফ্লাইওভারে লাইটগুলো নীল সাদার এলইডি স্ট্রিপ জ্বালানো থাকে, সেই জিনিসটা এখানে পোর্ট্রে করা। তার সাথে পুরনো নর্থ কলকাতার বারান্দা, আমরা চৌরঙ্গি হোটেলের বারান্দাটাও এখন এরকম দেখতে পাই, এখনও গেলে দেখা যাবে ঠিক কেসিদাসের মোড়ে। পুরনো বোরোলিনের অ্যাড, পুরনো কলকাতার অনেক কিছুকে এখানে ফুটিয়ে তুলেছে। এই যে রূপসী বাংলা, আমি ওই কবিতাটা শুনেই আমার জীবনানন্দ দাশের কথা মাথায় এসেছিলো, কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি তাই, ইন্ডিয়ান রেলওয়েজ কবি জীবনানন্দ দাশ, মানে এটাই একটা মেট্রো স্টেশনের নিচে একটা পুজো হচ্ছে, সেরমভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আর তার সাথে প্রচণ্ড কন্ট্রাস্টে এই ঠাকুরটাও গেছে, কারণ পুরো থিমটা যেরকম তার সাথে এই যে দালানটা তৈরি হয়েছে, এটা কিন্তু পুরো একটা অন্যরকম কন্ট্রাস্ট ক্রিয়েট করছে। এই ঠাকুরটা যদি আমরা একটু ডিটেলে দেখি, এক তো অনেকগুলো পা, তার উপর মায়ের বুকের ওখান দিয়ে একটা উইন্ডো মতো করে, সেখান থেকে লক্ষ্মী গণেশ সরস্বতী বেরিয়ে এসছে, এবং বাকিটা তো মানে ইয়াটা অপূর্ব অপূর্ব। আর এর থেকে বেশি আমার বলার মতো কিছু নেই। আমার এখনও আমার যেটা চমকে দিচ্ছে সেটা হচ্ছে এই ফ্লাইওভারটা, ফ্লাইওভারের নিচটাও এত ডিটেলড, এবং আমরা এইটা কিন্তু দেখতে পাই এখানে অনেক বাড়ির উপরে শ্রী শ্রী দুর্গা সহায়, এত সুন্দর কোলাপসিবল গেট, পুরনো কাঠের দরজা, ইভেন এই গ্রিলটাও, এটা যে প্যান্ডেলের পার্ট, এটা বোঝা সত্যি খুব মুশকিল।
ওটা লাভলি প্রতিমা। একটু আগে বললাম এখানে লাইনটা, পুজোটা দেখার পর 75 পল্লীকে বলতে চাই সত্যি, তবুও তোমার কাছে আমার হৃদয়, সত্যি হৃদয় নিয়ে নিয়েছে। এত ভালো পুজো, এত ভালো। 75 পল্লী সেরে আমরা গেলাম বকুল বাগান, কিন্তু বকুল বাগান এখনও খোলেনি, তাই মানে আজকে প্রথম না ঢুকতে পারা প্যান্ডেল হচ্ছে বকুল বাগান। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এসেছি এখন আলিপুর 78 পল্লী। আলিপুর 78 পল্লীর এই বছরের থিম হচ্ছে ফেরি কথা। প্যান্ডেলটা বায়োস্কোপ তো বাইরে থেকে লেখা, ফেরি কথা মানে আমি ফেরি কথা দেখে প্রথমে হয়তো ভেবেছিলাম যে নৌকা রিলেটেড কিছু, বাইরে থেকে এটা বায়োস্কোপ সিনেমা রিলেটেড লাগছে। এখানে একটা মিস্ট্রি ক্রিয়েট হয়েছে কি, ভিতরে যাওয়া যাক তবে বোঝা যাবে। এগুলো হাতে আঁকা পোর্ট্রেটগুলো খুব সুন্দর। এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরে কলকাতার কলকাতার সুতানুটি, কালীঘাট এই রিলেটেড ডিটেলগুলো শেয়ার করছে, এবং এখানে ওই হুগলি নদীকে পোর্ট্রেট করে কোন দিকটা কালীঘাট কোনটা সুতানুটি ছিল সেগুলো মেনশন করেছে। তো পুরনো কলকাতার একটা টাচ এখানে রয়েছে, কিন্তু ফেরি কথা এক্স্যাক্টলি কী বলতে চাইছে সেটা আরও হয়তো ভিতরে ঢুকলে বোঝা যাবে। এবং এখানেও লাইভ ক্যারেক্টার্স রয়েছে, যেটা এইগুলো কিন্তু এখন খুব দেখা যায় পুজোর প্যান্ডেলে, লাইভ ক্যারেক্টার্স, যেটা বেশ একটা অন্য ডাইমেনশন অ্যাড করে। এই যে এটা মুদিখানা জামার দোকান অ্যাকচুয়ালি। এইদিকে শিল কাটাবে, যে শিল কাটানো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আমি তো আমাদের বাড়ির ওখানে আগে দেখতে পেতাম, বাট এখন তো আর দেখি না। ফেরি কথা হয়তো পুরনো কলকাতার কথাই বলতে চাইছে। তবে এই জিনিসটা এখনো কিন্তু দেখা যায়, আখের রসের মেশিন আমাদের বাড়ির ওইদিকে রয়েছে, ওই চত্বরে আমরা এখনো দেখতে পাই। পুরনো রাজদূত বাইক। ফেরিওয়ালা হেঁকে যেত গলির ওপার থেকে, তপসি মাছের ঝুলি নিত গামছা দিয়ে ঢেকে। এসছি কিন্তু আমরা আলিপুর 78 পল্লী, কিন্তু এখানে এক টুকরো চোর বাগান রয়েছে, কারণ নর্থ কলকাতার কিছু পোর্ট্রে করেছে হয়তো, সেই সেন্সে এই চোর বাগানটা উঠে এসছে। হ্যাঁ, এখানে গল্পটাও লেখা আছে। কালকেও আমরা হিন্দুস্তান ক্লাবে এরকমই ঠাকুর দালানটা দেখেছি, সাদা কালো, এখানেও অলমোস্ট সেম। সুন্দর রয়েছে গ্রামাফোন, টেবিল ল্যাম্প, আরও অনেক পুরোনো দিনের বাড়ির জিনিস। কলকাতা বলবো না, এটা ওই যে গ্র্যান্ডফাদার ক্লক, পুরোনো দিনের জিনিস অ্যাকচুয়ালি। আর মাতৃ প্রতিমা তো দেখাই যাচ্ছে, মানে নিয়ে আলাদা বলার কিছু নেই। ওয়ান সেকেন্ডও করবো। এই যে আজকে এতগুলো ঠাকুর দেখলে, কোনটা সব থেকে এখন অবধি ভালো লাগলো? আর আজকে কেমন লাগছে, মানে তৃতীয়ায় যে ঠাকুরগুলো দেখছো? ভালো লাগছে, অনেকগুলো ঠাকুর দেখতে পেয়েছি। কালকে যেরকম প্রচুর ঠাকুর বন্ধ ছিল, আজকে অনেক ঠাকুর খুলেছে, তো সেই জন্য সেগুলো দেখে নিচ্ছি। তৃতীয়া মনে হচ্ছে, এতদিন মনে হচ্ছে তো। হ্যাঁ, পরেরবার দেখবি তৃতীয়া অবধি এরকম পাস সিস্টেম করে দিয়েছে, হ্যাঁ, আমাদের এক্সপেকটেশন সেট হয়ে যাবে। তারপর আবার পুরো পুজোটাই পাস করে দেবে, একদম। তারপর আর ওই পাস ছাড়া দেখানো যাবে না। আলিপুর 78 পল্লী দেখে আমরা এবার এসছি কালীঘাট মিলন সংঘ। কালীঘাট মিলন সংঘ হচ্ছে একদম ব্রিজের ঠিক মুখের পুজোটা, আর এই সুন্দর গেটটা তৈরি করেছে। গেটটা করেছে বাঁশ, ওম আর ওই গাঁট বাঁধি না আমরা মন্দিরে গিয়ে, ওই জিনিস দিয়ে পুরো বাঁশেরই উপরই করেছে প্যান্ডেলটা। বাঁশ, এই ঘন্টা আর গাঁট। মিলন সংঘের এইবারের থিম হচ্ছে মানতপুরী, এবং সেই কারণেই
এই জিনিসগুলো ঢোকার সময় বললাম না গার্ড বাঁধি আমরা, সেই পুরো গার্ডটার দিয়েই জায়গাটা করেছে। জায়গাটা বড় তো বেশ, মানে হেঁটে অনেকটা ভিতরে ঢুকে তারপর জায়গাটা বড়, তার মধ্যে ছড়িয়ে জিনিসটা করেছে, তাই জন্য দেখতে আরো সুন্দর লাগছে। যেহেতু প্যাটার্ন, এই প্যাটার্নটা কিন্তু এই প্যাটার্ন গেম খুব ভালো একটা জিনিস, কারণ বড় যত হবে প্যাটার্ন তত জিনিসটা খুলবে ভালো। পুরো প্যান্ডেলটাই কিন্তু শুরু থেকেই এখন অবধি একই জিনিস দিয়ে করা, কিন্তু এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা কিন্তু অপূর্ব। আমি প্রত্যেকটা প্যান্ডেলে গিয়েই এখন মানে আজকে এই অপূর্ব অপূর্ব বলছি, কিন্তু না বলে তো উপায় নেই, কারণ সত্যি ভালো লাগছে দেখতে। এবার ভিতরে যাই মাতৃ প্রতিমার দিকে। একদম সাবেকি, একদম সাবেকি ঠাকুর। দ্য মোস্ট ক্লাসিক মা দুর্গা এভার। আমার ঢাকের সাথে কি ভালো লাগে, কি করে বোঝাই। এই জন্যই হয়তো বাগবাজার সার্বজনীন আমার মনের একদম কোনায় লুকিয়ে থাকে। ওইদিকে মিলন সংঘ দেখে এখন এলাম আলিপুর 78 পল্লী, আমরা এলাম আলিপুর সার্বজনীন, এবং এই পুজোটা এইবার কিন্তু প্রচণ্ড হাইপ রয়েছে। এবার সত্যিকারের হাইপড না ওভার হাইপড না অ্যাকচুয়ালি জেম অফ আ পিস, সেটা এবার ভিতরে গেলেই বুঝতে পারবো। তবে ভালো ক্রাউড, তৃতীয়ার দিন রাতে আমরা অনেক ঠাকুরই দেখলাম, যেহেতু এটা অত নামকরা নয় কিন্তু তাও বেশ লোকজন, সেই থেকে কিন্তু বাইরে থেকে একটা ফিলিং আসছে। এবার দেখা যাক, চলো একসাথে। এই হচ্ছে এন্ট্রান্স, আর থিম হচ্ছে বহুরূপী। রিসেন্টলি কিন্তু বহুরূপী সিনেমা আসছে, সেই থিমেই জায়গাটা করেছে। এখানে বহুরূপী, এখানেও লাইভ ক্যারেক্টার্স আর কি প্লে করছে। আজকাল যে মানে ম্যাক্সিমাম ভালো প্যান্ডেলই কিন্তু এই জিনিসগুলো দেখা যাচ্ছে। পুরো থিমটাই বহুরূপী, এবং তাদের যা জিনিসপত্র দরকার পড়ে তার উপর বেস করেই জিনিসটা করা, আর ব্যাকগ্রাউন্ড স্কোরও কিন্তু পুরো এই বহুরূপীদের গান। এই শিব সাজে যারা মেনলি, তাদের কিন্তু গলায় এই জিনিসগুলো দেখা যায়, আর ওদের সাথে থাকে এই কাজললতা, এই বিভিন্ন ধরনের কাজললতা, মুকুট, অনেকে হনুমান সাজে, তাদের গদা, সব কিছু এখানে রাখা। এবং এটা ভিতরে দেখে মনে হচ্ছে কোনো একটা বাড়ি, প্রাসাদ, জমিদার বাড়িও হতে পারে, তার ভিতরে কিন্তু একটা কোনো ধরনের লাইভ কিছু হচ্ছে। এখান থেকে আমার অ্যাজাম্পশন, আমি এখনো ভিতরে যাইনি, বাট সেটা লাগছে। থিম বাছাও কিন্তু একটা আর্ট, শুধু থিমটাকে পড়তে করাটা যেমন একটা বিরাট বড় আর্ট, সেটাকে বেছে সিলেক্ট করাটাও কিন্তু একটা বিরাট চয়েস। পুরোনো দিনের একটি ভাঙা বাড়ি, যার মধ্যে লাইভ অ্যাকশন হচ্ছে। কার্তিক গণেশ ওখানে অলরেডি বসে আছে, কার্তিক গণেশ বসে এই শো দেখছে। পার্বতীও রয়েছেন এবং শিবও রয়েছেন, সবকটা ক্যারেক্টারই কিন্তু বহুরূপী দিয়ে ফুটিয়ে তুলেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর কি বলবো, লাইভ মিউজিক, দিস ইজ নট ব্যাকগ্রাউন্ড স্কোর। বাহ বাহ বাহ, মাতৃ প্রতিমা আজকে কোথাও ডিসঅ্যাপয়েন্ট করেনি, এবং এমন একটা জিনিস যেটা কোথাও ডিসঅ্যাপয়েন্ট করেও না, কিন্তু কি করে বোঝাই যে এটা এক একটা অ্যাকচুয়ালি এক এক রকমের ডাইমেনশন দিয়েছে তাদের নিজস্ব প্যান্ডেলে। আচ্ছা, এইদিকে ছাদেও বেশ কিছু লাইভ ক্যারেক্টার্স তারা নিজেদের
অ্যাকশন পোর্ট্রে করছে। এখানে যেমন একজন লাইভ মা দুর্গা সাজছেন, পিছনে 10টা হাত, তার পাশে শিব। এখানেও এটাও কিন্তু ইনিও কিন্তু লাইভ ক্যারেক্টার, পার্ট অফ দ্য প্যান্ডেল থিম। আলিপুর সার্বজনীন অসাধারণ। এগুলো এই এমন কিছু পুজো যেগুলো আর্টের বাইরে চলে যায়, পারফরমেন্স নিয়ে চলে এসছে ওরা পুরো। তার সাথে এরম ধরনের মানে এই যে থামটাও ইয়া করেছে, আমি যদি থামটাকে জুম আউট করে দেখি, ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না, এই যে প্লাস্টার আর ইটের সেগ্রিগেশনটা, এটা দেখে রিয়েল লাগছে। কোনো অ্যাঙ্গেল দিয়ে এটা প্যান্ডেল মনে হচ্ছে না। ডিটেলিং অসাধারণ, মাতৃ প্রতিমা অসাধারণ, লাইভ পারফরমেন্স অসাধারণ, থিম বেছে নেওয়া অসাধারণ। এক কথায়, দু কথায়, 5 কথায় খালি অসাধারণই ছাড়া আর কিছু বোঝাচ্ছে না। কি বলি, আলিপুর সার্বজনীন, মাই গড, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এছাড়া আমার বলার কিছু নেই। প্রথম সারির মধ্যে, বারবার বলছি, প্রথম সারির মধ্যে মাস্ট হ্যাভ, মানে এটা মাস্ট ভিজিট। কেমন লাগলো বলো, কেমন লাগলো শাইনি? ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আলিপুর সার্বজনীন ঘুরে এবার আমরা যাচ্ছি চেতলা অগ্রণী। চেতলাতে আজ ভালো গাড়ির চাপ রয়েছে এবং পার্কিং পেতেও বেশ চাপ হলো। তবে মেন পিছনের রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে, তাই আমরা পাড়ার একটা ভিতরের গলি দিয়ে ঘুরতে ঘুরতে এই দিক দিয়ে বেরোলাম এবং সামনে উঠবো চেতলা দিয়ে। তৃতীয়ার রাতে চেতলা অগ্রণীতে পড়েছে লাইন। এখন বাজে 3:10 আর এখান থেকে লাইন, এই গলির মুখ থেকে। আমার বাড়ি চারবার লাইন খেয়ে, মানে দড়ি খেয়ে ঢুকছি চেতলা অগ্রণী। প্রচুর মানুষের ভিড় আজকে। এই করেছে বেনারসের ঘাট। এখানে একটা শিবের বড় মুখ, আর সামনে রয়েছে ঘাটটা এবং ঘাটে হচ্ছে লাইভ আরতি। ঘাটে লাইভ আরতি চলছে। এইদিকে রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি, তার ঠিক পাশে জগন্নাথ দেবের মূর্তি এবং তার পাশে রয়েছে শিবের মূর্তি। বেশ অনেক রকমের মন্দির একসাথে এখানে পোট্রে করানো হয়েছে। আর মাঝখানে রয়েছে গঙ্গা, এই যেখান দিয়ে বয়ে চলেছে বেনারসের গঙ্গা। আর্টিফিশিয়াল হালকা স্রোতেরও ব্যবস্থা করেছে ওরা। এইদিকেও রয়েছে একটি মন্দির, এইটা এন্ট্রান্স। এই দিক দিয়ে বয়ে চলেছে গঙ্গা, চেতলার গঙ্গা। এটাই হচ্ছে এখানকার অ্যাট্রাকশন। ভিতরে করেছে প্রদীপের এই মেকানিক্যাল স্ট্রাকচারটা এবং ভিড়ের কারণে ঠিক ভালোভাবে দেখানো যাচ্ছে না, কিন্তু রুধিবন্ধ যে তালে জিনিসটা চলছে সেটার সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা বেশ ভালো সিমেট্রি রয়েছে। আর উপরটা করেছে ঠিক একটা উল্টানো নৌকার। উপরটা যদি আমি ফোকাস করি তাহলে এটা একটা উল্টানো নৌকার। প্রতিমা খুব সুন্দর, ওয়ান অফ দ্য বেস্ট, বেবি নট দ্য বেস্ট। অপূর্ব। চেতলায় যা ভিড় ছিল মোটামুটি ঘাম বেরিয়েছে। তবে হ্যাঁ, বাইরের মানে যেটা নিয়ে চেতলায় এবার হাইপ হয়েছে, ওই দশাশ্বমেধ ঘাট, লাইভ আরতি হচ্ছে, তার থেকে ইন্ডির ভিতরটা বেশি সুন্দর। এবং ওই আরতির থেকে আমার মনে হয় বেশি অ্যাট্রাকশনের জিনিস হচ্ছে মাতৃ প্রতিমাটা।
অ্যাওয়ার্ড পাবে, বেশ কয়েকটা অ্যাওয়ার্ড পাবে। খুব ভালো করেছে। আমার তো বাইরেটার থেকে বেশি ভিতরেরটা বেশি ভালো লেগেছে, কারণ আমি এইরকম ধরনের প্যান্ডেলের আগে কালী পুজোতে অনেক পাইনিয়ারের ওদিকে দেখেছি, এই দশাশ্বমেধ ঘাট, আরতি ফারতি। হ্যাঁ, লাইভ আরতিটা হয়তো নতুন, কিন্তু যেটা আমার বলার কারণ সেটা হচ্ছে ওই যেটা দিয়ে অ্যাট্রাকশনটা ক্রিয়েট করা হয়েছে, অ্যাকচুয়াল বিউটিটা সেটা নয় ভিতরে। নেক্সট আপ বাদামতলা আসার সঙ্গ আর ৬৬ পল্লী। বাজে এখন রাত ৩:২৯। অনেকটা ধাঁচটা কালকে সমাজসেবীর মতো, অনেকটা এই টিনের শেডের পুরো প্যান্ডেলটা। এটা যেমন 34B তুলে ধরেছে। এটা সুপর্ণাদের বাড়ির ওখানকার বাস, ও দেখে রিয়্যাক্ট করবে। 34B, আমি জাস্ট বললাম যে দেখে তুমি রিয়্যাক্ট করবে। এই 34B উৎসবের চলচ্চিত্র হচ্ছে ওদের থিম। এবার অনেক প্যান্ডেলই আমরা কলকাতাকে বিভিন্নভাবে পোট্রে করাতে দেখেছি। এখানেও একটা গল্প ব্যাকগ্রাউন্ডে চলছে, তার সাথে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং মাতৃপ্রতিমাও অপূর্ব। বাদামতলা আসার সঙ্গ। ব্যাকগ্রাউন্ড করে একটা উমা আমার ঘরে এলো বলে গান বাজছে। যদি তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে থাকো এবং কারো কাছে এই গানের লিঙ্কটা বাই চান্স থেকে থাকে, প্লিজ আমায় কমেন্টে জানিও। নেক্সট আপ ৬৬ পল্লী, আর এটা আজকের সাউথ কলকাতা সেগমেন্টের আমাদের লাস্ট পুজো। এরপর আমরা নর্থের দিকে মুভ করব, তো ওই দিকে আর কি কি দেখা যায় সেটা তখন দেখছি। বাট এই দিকের আজকের লাস্ট পুজো ৬৬ পল্লী, এবার ঢুকছি। প্যান্ডেলটা সানরাইজ স্পন্সার্ড, ধারণা আমার মশলা নিয়েই। হ্যাঁ, এই যে হামেনদিস্তা মশলা বাটা নিয়েই থিমটা। আচ্ছা, শুধু মশলা বাটা না, বিভিন্ন ধরনের স্বাদ নিয়ে ওদের থিমটাই হচ্ছে সাতকাহন। এদিকে রয়েছে, আজকেই মাসকাবাড়ি করতে গেছিলাম, এগুলো দেখেছি আমি সব কটা। চিকেন কারি, শাহি গরম মশলা, মিট মশালা। এটা দেখতে দূর থেকে হলুদের বাক্সের মতো, নুনও রাখা যেতে পারে। এই দিকেও কিন্তু অনেক রকমের মশলা বস্তা, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো পরপর এদিকে রাখা। এই মশলা রিলেটেড একটা প্যান্ডেল একে ব্লকে মোস্ট প্রবাবলি 1 বছর আগে হয়েছিল, সল্টলেক একে ব্লকে, কিন্তু ওটা ওই মশলা রপ্তানি নিয়েছিল। আর এটাও ওরকমই, মানে ইয়ে পারস্য দেশ থেকে, আরব থেকে মশলা বিভিন্ন আমাদের ইন্ডিয়ায় ইম্পোর্ট হতো, সেইগুলো করা। এইখানে আমি জুম করি, ইন্ডিয়ার ম্যাপে দেওয়া রয়েছে কোথাকার কোন মশলাটা বিখ্যাত। মশলার উপর ভিত্তি করেই এটা করা। এই জায়গাটা যদি আমি ফোকাস করি, এই পুরনো ইংরেজদের আমলের মশলার ব্যবসার জিনিসপত্র করা হয়েছে। হলুদ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা সব বস্তায় বস্তায় এখানে রাখা। ছাদটাও মশলা দিয়ে ডিজাইন করেছে এবং কালারফুল রেখেছে ব্যাপারটাকে, তাই এই আলোতে এত সুন্দর ফুটে উঠছে। জুম করলে বুঝতে পারবে আপসাইড ডাউন করে এখানে মায়ের এক ঘরোয়া রূপ ওরা তুলে ধরেছে। এইবার ফোকাস করি মা দুর্গার দিকে। আজকে দেখা বা এই দুদিনে দেখা সব থেকে কিউট মা দুর্গা। মুখটা খুব মিষ্টি, খুব মিষ্টি। এরকম ঝালঝাল মশলার থিমে এত মিষ্টি মা দুর্গা
অদ্ভুত এক কম্বিনেশন। সাউথের আজকের মতো কমপ্লিট করে আমরা সোজা চলে এসেছি নর্থের এই প্রান্তে, জগৎ মুখার্জি পার্ক। এখন বাজে সকাল 4:30, ভোর 4:30। এই হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আমরা ঢুকছি হাওড়া মেট্রোয়। উপর দিয়ে আমাদের এই যে গঙ্গা বয়ে চলেছে, গঙ্গা। এ তো মেট্রো। আরে লাভলি লাভলি। ঠিক এই ব্লু লাইনটা আসে যতক্ষণ জলের ওখান দিয়ে যায়, সেই জিনিসটা তুলেছি। আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ওই মানে মেট্রোর যে অ্যানাউন্সমেন্ট থাকে সেই অ্যানাউন্সমেন্টই চলছে, এক্স্যাক্ট সেম। সময় লাগবে মাত্র 45 সেকেন্ড। এখানে পাশাপাশি দুটি সুড়ঙ্গ আছে, একটি পূর্বমুখী নদী গর্ভ। দারুণ সুন্দর ফুটি তুলেছে। আমরা তো হালকা মেট্রো করে যাচ্ছি, তার দুটো সেলফিও তুললাম যে মেট্রো করে আমরা গিয়ে পৌঁছেছি, সেটা পোর্ট্রে করবো বলে। হ্যাঁ, মানে আমরা যে সেলফি শটটা নিয়েছি সেই সেলফি শটটাও আমি এখানে অ্যাড করে দেবো ব্লগে। দেখে মনে হচ্ছে যে আমরা মেট্রো করেই অ্যাকচুয়ালি যাচ্ছি। আর এই ভিডিওটা দেখে মানে কোনোভাবেই বোঝা সম্ভব না যে এটা মেট্রো না, এটা একটা প্যান্ডেল। মেট্রো থেকে বেরিয়ে এবার আমরা এসে পড়েছি প্ল্যাটফর্মে। এই তো মেট্রো প্ল্যাটফর্ম। মানে এটা চূড়ান্ত রিয়েলিস্টিক একটা প্যান্ডেল বানিয়েছে সত্যি। এতক্ষণ আর্ট দেখছিলাম, এটাও আর্ট, বাট এখানে অদ্ভুত অদ্ভুত রিয়েলিস্টিক প্যান্ডেলটা। অ্যাকচুয়াল মেট্রো স্টেশন, মেট্রোর এসকেলেটর এবং মেট্রো ইটসেলফ লাগছে। এক ঝলক আমি যে মায়ের মুখটা দেখতে পেয়েছি, দেখে যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। উফ, সাধারণ আর বলবো না, কিন্তু না বলেও পারছি না। আর এখানে মা কুমিরের পিঠে, তো কুমির না ড্রাগন বোঝা একটু ডিফিকাল্ট হচ্ছে। এক্ষুনি ও ড্র্যাকারিস বলতে পারে। মাতৃপ্রতিমা অপূর্ব অপূর্ব অপূর্ব। এখানে মাতৃপ্রতিমা এতটাই সুন্দর দেখতে, এটার ছেলে মেয়ে বাহন সিংহ সবাই মিলে শুধু তাকেই দেখে যাচ্ছে, যেমন ঠিক আমরা দেখছি। বিউটিফুল। আর ছাদ থেকে এই হালকা চিজ ক্লথ টাইপের জিনিস দিয়ে, সরি চিজ ক্লথটা এটা প্লাস্টিকের মধ্যে সিলভার কালারের অভ্র টাইপের জিনিস দিয়ে এই জিনিসটা করেছে। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ক্রিয়েট হয়েছে এটার জন্য। আর নিচে যে জলটা, জলে ওই রিফ্লেকশনটা আসছে, আর এই ঘটি থেকে জলটাও কিন্তু বেশ একটা দারুণ কনসেপ্ট করেছে। এটা পাম্প দিয়ে নিশ্চয়ই জল কন্টিনিউয়াসলি মায়ের ঘটি থেকে নিচে পড়ছে। জাস্ট বেরোলাম জগৎ মুখার্জি পার্ক দেখে। বেরোচ্ছে না শব্দ, কি দিয়ে বলবো সব। এতক্ষণ ধরে অনেক অসাধারণ অপূর্ব মানে অনেক কিছু বলে ফেলেছি, আর বেরোচ্ছে না কিছু এটা দেখার পর। এমন গ্র্যান্ড স্কেলে নিয়ে গেছে জিনিসটাকে। আর আর্ট আছে, এই জিনিস আর্ট ছাড়া বেরোয় না, কিন্তু এত রিয়েলিস্টিক, মানে না দেখলে, ভিতরে না ঢুকলে বোঝা মুশকিল। ওই মেট্রো যেটা বানিয়েছে ওখানে যদি আরও 10-12টা লোক বসে পড়ে, ও সকালের মেট্রোর সাথে ওর কোনো ডিফারেন্স নেই, শুধু ওই বেগুনি কালারটা মিসিং, ব্যাস, আর কিচ্ছু না। জগৎ মুখার্জি পার্ক দেখে এই এখন বাড়ি ফেরার পথে। আর এখন বাজছে ভোর 5টা। তো তৃতীয়াটা তো শেষ হয়ে গেল, ভালোভাবেই শেষ হলো, আর প্রচুর ঠাকুরও দেখা হলো। চতুর্থী পড়ে গেছে, শুভ চতুর্থী সবাইকে। শুভ চতুর্থী জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।